কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা ও হতাহতের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন। এরই অংশ হিসেবে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় বিক্ষোভে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে 2 শিক্ষার্থী নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুলিবিদ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা। বাংলাদেশ মেডিকেলের চিকিৎসক ডাক্তার রকুনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে রাজধানীর উত্তরায় পুলিশ ও র্যাবের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ সড়কের উত্তরা অংশে যান চলাচল বন্ধ রয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সংঘর্ষের সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ ও র্যাব। আন্দোলনকারীরা হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী মোড় পর্যন্ত সড়কে অবস্থান করছেন। এর আগে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা উত্তরার জমজম টাওয়ারের সামনে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মূল সড়কে উঠতে চাইলে পুলিশ ও র্যাব তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে সংঘর্ষ বেঁধে যায়।